হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা কিভাবে 5টি উপায়ের মাধ্যমে এক্সেল প্রোগ্রামটি ওপেন করতে পারবো। মূল টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা প্রতিনিয়ত এক্সেল নিয়ে কাজ করি তারা আমরা কিভাবে অনেক উপায়ে এক্সেল ওপেন করতে হয় আমরা অনেকেই জানি, এবং আমরা অনেকেই জানি না যে অনেকগুলো উপায়ে এক্সেল প্রোগ্রামটি ওপেন করা যায়। আমি আজকে আমার এই ভিডিওতে 5টি উপায়ে কিভাবে এক্সেল প্রোগ্রামটি ওপেন করা যায়। প্রথম উপায়টি হচ্ছে আমরা কিভাবে সার্চের মাধ্যমে এক্সেল ফাইলটি ওপেন করব। আমরা এখানে সার্চ অপশনে গিয়ে যদি আমরা লিখি এক্সেল লেখার পর এখানে যে এক্সেল আইকনটা আসবে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের এক্সেল ফাইলটি ওপেন হবে। আমরা দ্বিতীয় উপায়টি হচ্ছে আমরা ডেস্কটপে কিভাবে শর্টকাট আইকন ক্রিয়েট করব। আমাদের ডেস্কটপে শর্টকাট আইকন ক্রিয়েট করার জন্য এখানে লিখতে হবে এক্সেল লেখার পর এখানে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখবেন ওপেন ফাইল লোকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন এক্সেলের এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখবেন ক্রিয়েট শর্টকাট, এখানে ক্লিক করার পর পপ আপ মেসেজটা দিয়েছে, এখানে আপনারা ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলে এখানে দেখবেন যে একটা এক্সেল আইকন, এই যে এক্সেল আইকন, এটা কিন্তু ডেস্কটপে চলে আসছে। এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা এক্সেল প্রোগ্রামটি ওপেন করতে পারবো। তৃতীয় উপায়টি হচ্ছে আমরা কিভাবে এক্সেল ফাইলটি এই যে টাস্ক বার এখানে নিয়ে আসবো। এটাকে বলা হয় টাস্ক বার। আমরা কিভাবে এই টাস্ক বারে নিয়ে আসবো, নিয়ে আসার জন্য সেম একইভাবে এখানে লিখতে হবে এক্সেল, এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, এখানে আনপিন ফ্রম টাস্ক বার, এখানে আমার টাস্ক বারে এই এক্সেল প্রোগ্রামটি আছে বিধায় এটা দেখাচ্ছে। আমি যদি এখানে আনপিন করে দেই, আনপিন করে দিলে এখানে আমার চলে গেছে। আমি যদি আবার ওখানে যাই, আবার রাইট বাটন ক্লিক করি, এখানে দেখবেন যে পিন টু টাস্ক বার, এখানে যদি আপনি পিন টু টাস্ক বারে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার টাস্ক বারে এক্সেল আইকনটি চলে আসছে। এখানে আপনারা অতি সহজেই ডাবল ক্লিক করে এক্সেলে ফাইলটিতে প্রবেশ করতে পারবেন। আমি এই কাজটি প্রতিনিয়ত করি, এটা আমার কাছে অনেক কমফোর্টেবল লাগে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এক্সেল প্রোগ্রামটি ওপেন করার জন্য চতুর্থ উপায়টি হচ্ছে আমরা যদি স্টার্ট মেনুতে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আমার এক্সেল আইকনটি চলে এসেছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এক্সেল প্রোগ্রামটি ওপেন হবে। আপনাদের যদি এখানে না থাকে তাহলে আপনারা কিভাবে এখানে নিয়ে আসবেন, এখানে আপনারা আবার লিখবেন এক্সেল লেখার পর এখানে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে আমার দেখাচ্ছে আনপিন ফ্রম স্টার্ট, আপনার এখানে পিন ফ্রম স্টার্ট এরকম একটা অপশন দেখাবে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের ওই স্টার্ট মেনুতে চলে যাবে। সর্বশেষ উপায়টি হচ্ছে টাস্ক বার থেকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা কিভাবে এক্সেল প্রোগ্রামটি ওপেন করতে পারবো। আমরা ওপেন করার জন্য আমরা এই কিবোর্ড শর্টকাটটি ইউজ করব। এখানে দেখেন যে আমার এখান থেকে স্টার্ট মেনু থেকে এখানে যদি আমরা গণি 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের এক্সেল আছে 7 নম্বরে। তাহলে আমরা যদি উইন্ডোজ কি চেপে ধরে উপরে যে আমাদের 1 2 3 4 এই বাটনগুলো আছে, এখানে যদি আমি 7 প্রেস করি তাহলে দেখবেন অটোমেটিক আমার এক্সেল প্রোগ্রামটি ওপেন হয়ে গেছে। এখানে আপনারা অতি সহজেই ডাবল ক্লিক করে এক্সেল ফাইলটি ওপেন করে আপনাদের প্রয়োজনীয় যে কাজগুলো সেটি করে নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।